শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মৌমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে 26শে মে রবিবার, আর এখন বাজে সকাল 10টা। ওই 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে দেখো, আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে। আজকে দেখো রান্নাঘর থেকে তো ব্লগটা শুরু করলাম, আর বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। দেখো আজকের বাইরের ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা, গাছের ডগগুলো শুধু নড়ছে হাওয়ায়। আজকের ওয়েদারটা কি দারুণ না? সব দিন রোদ রোদ রোদ, কালকে একটু বৃষ্টি হয়েছে, আজকে মেঘলা মেঘলা করে আছে। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, খবর দেখাচ্ছিল। চলো রান্নাঘর থেকে তো ব্লগটা শুরু করলাম। মানে বুঝতেই পারছো, রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর মা সবজি কেটে ধুয়ে দিয়েছে। সব রকম শাক ভাজা হবে, আর একটা বাড়িরই লোটে কি বলে লাল লোটের গাছ দিয়ে তিল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, ভাজা ভাজা। আর কি হবে, ডিমের ঝোল হবে, আর করলা ভাজা হবে। ভুলেই গেছি, মা কেটে দিয়েছে, আমি রান্না করছি ওই জন্য ভুলে গেছি। রান্না এখনো করিনি, ভাতটা হয়েছে, ডিম আলু সেদ্ধ হচ্ছে। চলো রান্নাটা ঝটপট করে করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর এইখানে আমাদের দুটো বাড়ির যন্ত্র যে আছে, দুজনে দুটো পেপসি নিয়ে বসেছে। এই দেখো বড়, এই দেখো বড় বসেছে, আর এখানে ছোট বসে আছে। ছোট নেড়ু, ছোট জুতো পরে খালি গায়ে বসে বসে পেপসি খাচ্ছে। চলো রান্নাটা ঝটপট করে করি। মা কেটে ধুয়ে সব রেডি করে দিয়ে গেছে, আমি রান্নাটা আবার করে নিই। দেখো আজকে রান্না হয়েছে, দেখো শাক ভাজা হয়েছে, আর এটা তিল দিয়ে মোটা খাড়া দিয়ে আলু দিয়ে কি হয়েছে, ভাজা ভাজা একটা তরকারি হয়েছে, আর উচ্ছে ভাজা হয়েছে, আর এখানে ডিমের ঝোল হয়েছে। চলো সবার ভাত বেড়ে নিয়েছি, চলো ভাতটা খাবো। ছটপট করে ভাত খাবে ছোট বলছে। চো মা উঠ, আমি শাক ভাজাটা দিই। দেখো আজকে জল ঝড় হওয়ার কথা ছিল, জল হচ্ছে। দেখো কালকে অল্প পরিমাণে হয়েছিল, আজকে বেশি পরিমাণে হয়েছে, সাথে হালকা ঝোড়ো হওয়া যাচ্ছে। সব ভিজে গেছে বাড়িতে, মন্দিরটা তো জল পড়লে ভিজবে, ছাউনি দিয়ে আনি। রাস্তা থেকে আমার জল জমেছে দেখাচ্ছি, প্রচুর ঝড় দিচ্ছে। একের পর পেয়ারা গাছটা দেখো পুরো নুয়ে গেছে। এইটা পেয়ারা গাছটা, পেয়ারা ধরেছে ছোট্ট ছোট্ট, ওই জন্য গাছটা বেশি নুয়ে গেছে। রাস্তায় কতটা জল জমেছে দেখাচ্ছি, দেখো রাস্তাতে জল জমে গেছে, এখানে জল জমেছে, ঘরের দিকে হাওয়াটা বেশি বোঝা যাচ্ছিল, এখানে প্রচুর হাওয়াটা বোঝা যাচ্ছিল। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। আমি ওই মানে ভিতরের ঘর থেকে এই দরজাটা দিয়ে এইদিকে আসলাম। চলে এবার ওদিকে যাই, ভিজে যাবো ওইদিকে যেতে, এইখানটা বৃষ্টি পড়ছে। চলো দেখো আজকে রাত্রেবেলা রান্না হচ্ছে চিকেনের ঝোল। আজকে ভাত হয়নি, হচ্ছে রুটি। মা গ্যাসে এখানে রুটি করছে,
আর আমি উনুনে এখানে মাংসটা করে নিয়েছি। কারেন্টটা থাকেনি বিকেল দিকে, এই মাত্র কারেন্টটা এসছে। চলো রুটিটা হয়ে যাক, পরে আবার আসছি। তোমাদেরকে তো দেখালাম যে রুটি আর মাংস হচ্ছে। তারপর দোকানে গিয়েছিলাম, মানে কাকিমার দোকানে গিয়েছিলাম। আমাদের তো বলেছিলাম যে আমাদের শীতলা মায়ের পুজো, তার জন্য দুটো শাড়ি এনেছি। শাড়িগুলো আজকে তোমাদেরকে দেখালাম নি, আমি শাড়িগুলো তুলে রেখে এসেছি উপরে, ঠাকুরের শাড়ি তো জন্য তুলে রেখে এসেছি। আর কাকিমার দোকান থেকে দেখা যেটা কানের এনেছি, কি সুন্দর দেখতে, দেখো সামনে থেকে দেখাচ্ছি। খাপটা খুলি না, খুলে দেখাচ্ছি। বিরাট সুন্দর দেখতে কিন্তু কানেরটা, আমার খুব পছন্দ হয়েছে। কানেরটা নিলাম, পুজোর দিনে পরবো। কাকিমার বলছে সোনার কানের গুলো কই, সোনার কানের গুলো আছে, গোল্ড পেটে মানে গোল্ডেনের কানের গুলোই, সিটি গোল্ডে ভালো লাগে পরতে, আনলাম। চলো দিয়ে খাওয়া দাওয়া করলাম, কারেন্ট থাকেনি, এমার্জেন্সি ইনভার্টার লাইট জ্বেলে খাওয়া দাওয়া করেছি। রুটি আর স্পেশাল চিকেনের ঝোল। চলো এই মাত্র কারেন্টটা আসছে, ভাবলাম ভিডিওটা শেষ করি, চলে এসেছি তোমাদের কাছে আবার। চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। বাইরে কিন্তু প্রচুর ঝড় দিচ্ছে, ঝড় নাকি সামনেই আসছে। চলো এই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করি। চলো গুড নাইট, বাই। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।